আজ আবার দেখো তোমাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই নাস্তাটা খুবই ঝট করে হয়ে যাবে আর খুবই টেস্টফুল। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো প্রথমে এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়েছি খানিকটা চিনি, অল্প সামান্য নুন আর 1 হাতা মতো আমি এখানে নিয়েছি সাদা তেল, ঠিক আছে। আর এখানে বড় মাপের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে মানে বড় বাটি যেহেতু ময়দা নিয়েছি এখানে, তাই ছোট বাটি নিয়েছি দই। আর দিলাম কাঁচা লঙ্কা, খুব সুন্দর খেতে। চলো এবার দেখো এখানে দিয়েছি গোটা গরম মশলা, মানে গোটা মানে যেগুলো মানে ভাজবো, ঠিক আছে। এখানে তোমার গোলমরিচ আর ধনে, আর এটা দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি মৌরি, এই মৌরি না সরি কি বলে যে জিরে, জিরে, হ্যাঁ, আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালো করে খড়িয়ে প্রথমে গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে দেখো আমি এটাকে ডাস্ট করে নিলাম। এবার চলো দেখো এটাকে আমি বেশি পরিমাণ দেবো না, সামান্য পরিমাণই দেবো। এই যে দেখে নাও পরিমাণটা। ওই মশলাটা দিলাম আর দিলাম অল্প সামান্য তোমার রসুন দিয়ে ভালো করে পুরোটাকে আগে মিক্স করে নিচ্ছি, তারপর জল দেবো। হ্যাঁ, প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে, তারপর আমি জল দেবো। জলটা একটু দেখে দিও যাতে খুব বেশি সফট না হয় আর খুব যেন শক্তও না থাকে, কিন্তু একটু নরম করেই মাখতে হবে। তবে কিন্তু খুব যেন মানে খুব যেন করে মানে কি বলবো মানে নরম যেন না হয়ে যায়, মিডিয়াম মতো রেখো। এই যে দেখো মাখা হয়ে গিয়েছে। এবার আমি রেস্টের জন্য রেখে দেবো 10 মিনিট। তার আগে আমি অল্প সামান্য মানে হাতে জাস্ট তেল নেওয়ার মতো এরকম একটু সাদা তেল নিয়ে এটাকে ভালো করে বেশ বুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টের জন্য, ঠিক আছে। এবার চলো দেখো আমি এখানে তাওয়া বসিয়ে দিচ্ছি। খুব ঝট করে হয়ে যায়, মানে বেশিক্ষণ টাইমও লাগে না, অথচ টিফিনের জন্য কিন্তু এটা দারুণ সুন্দর রেসিপিটা। প্রথম থেকে শেষ অবধি দেখো, দারুণ সুন্দর লাগবে কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাই চ্যানেলটা কিন্তু ঝট করে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট করে জানিও। এবার চলো দেখো এখানে আমি 4টে লেচি কেটেছি। এবার আমি থালাটার মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু হাতে লাগিয়ে নিচ্ছি, তাহলে হাতে লাগবে কম, ঠিক আছে। একটু যেহেতু নরম করে মাখতে হবে, খুব নরম না তবে কিন্তু নরম একটু মাখতে হবে, তাহলে কিন্তু সফটনেসটা থাকবে। ওপরটা ক্রাঞ্চি ভাব থাকবে, ভেতরটা সফটনেস থাকবে, সেই জন্য এরকমভাবে মেখে নিতে হবে। এবার দেখো একটা থালাতে ওই যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরকম করে যদি তোমরা একটু প্রেস দিয়ে দাও, তাহলে কিন্তু প্রেস করে করে এরকম করে কিন্তু একটা মানে কি বলবো রুটির মতো বা পরোটার মতো একটা শেপ চলে আসবে। এবার দেখো এইটাকে মানে মানে কি বলবো বেলতে না, মানে এমনি চাকা বেলুনে বেলতে যেহেতু একটু মানে নরম আছে, তাই চাকা বেলুনে একটু লেগে যাওয়ার চান্স থাকবে। তাই থালাতে এরকমভাবে যদি বেলো তো তাহলে বেলাটা কিন্তু খুব সোজা হবে। এবার প্রায় তাওয়ার মধ্যে আমি দেখো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভাজবো, কিন্তু এত সুন্দর ক্রাঞ্চি ভাব হয় আর ভেতরটা খুবই সফটনেস থাকে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুব সুন্দর হয় এটা। এই যে দেখো এরকম করে কিন্তু ভালো করে মানে ওলট পালট করে ভেজে নিতে হবে কিন্তু, হ্যাঁ। মানে কি বলতো একটু সময় ধরে আঁচটা বাড়িয়ে দিও না, তাহলে কিন্তু পুড়ে যাবে। খেয়াল রেখো আঁচটা কমিয়ে কিন্তু ওলট পালট করে ভেজো, তাহলে কিন্তু খুবই ক্রাঞ্চি ভাব আসবে, ঠিক আছে। এটাই মানে মেন হচ্ছে মাখাটা আর ভাজাটা, হ্যাঁ। পরোটা বা এইসব জাতীয় জিনিসগুলোতে মেন কিন্তু এইগুলোই। এই যে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। চলো দেখো আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করছি। এই যে সামান্য যদি তেল দিয়ে দাও তাহলে কিন্তু লাগবে না, হ্যাঁ। এই যে দেখো ডোগুলো যেহেতু একটু মানে কীরকম বলো তো পাউরুটি টাউরুটি যেমন ডোগুলো হয় সেরকম টাইপের সফটনেসটা রাখবে, হ্যাঁ। মানে খুব একটা মানে সে মানে কি বলবো মোটা মোটা শক্ত শক্ত রেখো না, তাহলে কিন্তু মানে ভেতরটা না এই যে মানে ক্রাঞ্চি বা সফটনেস এইটা কিন্তু আসবে না, তখন সেই একটু ঘুটের মতো ব্যাপারটা চলে আসবে, এত টেস্ট কিন্তু হবে না। এই যে দেখো এইগুলোতে বেলাটাও দেখো কত সুন্দর হচ্ছে। আর এমনি চাকা বেলুনে বেলতে গেলে একটু হয়তো বা অসুবিধা হতে পারে, এটা বলে রাখছি। এবার যদি সুবিধা হয় কারোর তারা সেটাতেও করে নিতে পারো। এই যে দেখো একটা শেপ চলে আসছে। আবার একটাতে যে সামান্য তেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি, আর তাকে দেখো তাওয়াতে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ওটাও হচ্ছে, হতে হতে এই যে দেখো হাতে করে করে নিয়ে পরে এই যে এরকম করে একটু দেবে দিলেই তো হয়ে যায়, বেশিক্ষণ লাগেও না কিছুই না, আর একটা বেশ সুন্দর শেপও হয়ে যাবে। এই যে দেখো এটাকে তাকে একবার হয়ে গেল, আবার উল্টিয়ে দিলাম। এরকম করে ওলট পালট করে করে সময় নিয়ে যদি একটু ভেজে নাও, খুব সুন্দর মানে এই নাস্তাটা খুব সুন্দর হয়। অবশ্যই বাড়িতে বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে, মানে আমার মেয়েরা খুবই কিন্তু ভালোবাসে এটা, মানে ওই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। দেখো কি সুন্দর ওলট পালট করে ভাজছি, আর কালারটাও দেখো কি সুন্দর হচ্ছে। আঁচটা কমিয়ে অবশ্যই ভেজো, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। এই যে দেখো এরকম করে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, দেখো দেখো কি সুন্দর হয়েছে, তাই না। আর খেতেও খুব ক্রাঞ্চি হয়, বিশ্বাস করো খুবই খাস্তা, আর ভেতরটা এরকম হয়, মানে মাখাটা আর বেলাটাই কিন্তু এখানে মেন। বেশ ওরকমভাবে করো, তাহলে দেখো খুব সুন্দর হবে। এই যে দেখো আবার তাওয়াতে আমি দিয়ে দিয়েছি, ওলট পালট করে তুলে নেবো। এই যে দেখো কি সুন্দরভাবে, কোথাও লাগছেও না, কোথাও কিছু হচ্ছে না, আর ভাঙবেও না। এই যে দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু, অপেক্ষায় রইলাম।